যে ব্যক্তিগুলা বলছেন না না অজুহাত, আমার কাছে এক হাত, দুই হাত, তিন হাত, তিন হাত ইউজ করে অজুহাত, ভাই চাকরিতে এত প্যারা, সময় দিতে পারি না। আমি বলবো যে আপনার প্যারা, এই কথাটা বলার পরে আপনার কাছে যদি মহান মনে হয়, তাহলে আমিও মহান, আপনার জন্য আরো বেশি দোয়া করি যে এই প্যারাটা যেমন আরো দীর্ঘদিন স্থায়ী হয়। একটা লোক যেখানে কাজ করবে সেই কাজে সর্বোচ্চটুকু তাকে বুঝাই দিতে হবে, এটা হচ্ছে তার নেচার। কারণ আপনিও গ্রামের বাড়িতে, আপনার যদি একটা লোক হিসাবে আমাকে নিয়োগ দেন, চেষ্টা করবেন সর্বোচ্চটা ব্যবহার করার জন্য। ওয়াই নট হি, হি অর সি, সেও আপনাকে ব্যবহার করবে, কিন্তু এই ব্যবহারটা আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে বেরোতে হবে যে আমি গত 10 বছর, 15 বছর এইভাবে জ্বালা যন্ত্রণায় জ্বলেছি, আমি এখানে আর থাকতে চাই না, আমি এখান থেকে ইউটার্ন নিতে হবে, জায়গা বদলাইতে হবে। না হলে জিন্দিগি শেষ হয়ে যাবে, আমার কাঁচা চুল পেকে যাবে, চামড়া কুচকায় যাবে, মাজার জোর কমে যাবে, হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে। অনেকে বলে বস রান্না করে খেতে হয়। আমি বলবো যে হ্যাঁ, রান্না করে যদি খেতে হয়, এভাবে যদি রান্না করে বারবার খেতে চান, সারা জীবন খেতে চান, যেভাবে আছেন এভাবেই থাকেন। আর যদি বলেন যে না প্রত্যেকটা দিন 5 স্টার হোটেলে খাবো, এক এক দিন এক এক রেস্টুরেন্টে খাবো, যেটা মেনু ভালো লাগে সেটা খাবো, চেঞ্জ করে, চেঞ্জ করে। অনেকে বলে 20,000 টাকা, 30,000 টাকা ইনকাম, বহুত ব্যস্ত, সারাদিন সময়ই তো পাই না। যখন জিজ্ঞেস করি যে ব্যাংকে কি টাকা আছে 50 লাখ, বলে নাই, তো এত ব্যস্ত কেন, ওয়াই আর ইউ বিজি? আবার যখন জিজ্ঞেস করি যে আপনি যে প্রফেশনে আছেন সেম প্রফেশনে কি আরো 10 জন, 15 জন, 20 জনকে সুযোগ করে দিতে পারবেন, আনসার ইজ নো। তাহলে একটাই কথা, আপনি একা খেয়ে পরে বেঁচে আছেন, এটার নাম জীবন হতে পারে না। কারণ আপনার রক্তে মাংসের সাথে অনেক মানুষ জড়িত, আপনার রিলেটিভ জড়িত, আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল জড়িত। আপনার নাই বলে বেঁচে যাচ্ছেন, এটা আপনি অ্যাকচুয়ালি ধোকা দিচ্ছেন। আপনি একটু ভাবেন যে আপনি 50,000 টাকা ইনকাম করেন, এই ভেবে আপনি ভালো আছেন, কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওদেরকে কিছুই দিচ্ছেন না, তাহলে আপনি আপনি ধোকা দিচ্ছেন ওদেরকে। মসজিদ মক্তবে দান করতে পারছেন না, টাকা নাই বলে আপনি নিজেকে ধোকা দিচ্ছেন। আপনি পড়াশোনা করছেন, আপনার হাত পা আছে, কেন পারছেন না? এবার আসুন, অজুহাত পার্টির বিপরীতে সফল ব্যক্তিদের একটু তালিকা শুনি। যারা সফল, আজকে আহসানকে জিজ্ঞেস করেন, বস 18 ঘন্টা কাজ করার পরে আরো মনে হয় যিনি কাজ করি, সময়ই তো পাই না কাজ করার, কিন্তু কাজ আমাকে করতেই হবে, পারতেই হবে আমাকে। যিনি 18 ঘন্টা ডিউটি করে উনি বলে যে বাস 18 ঘন্টা ডিউটি করি, কফি এরিয়াতে কফি বানাই, সারাক্ষণ কফি বানাইতেছি দাঁড়ানোর উপরে, কিন্তু মিটিং মিস দিই না, কানে একটা ব্লুটুথ কানেকশন আছেই। আমি কথা বলতে পারছি না, কিন্তু গ্রুপ কলে আমি আরেকজনের সাহায্য নিয়ে জয়নিং করাচ্ছি, আরেকজনের সাহায্য নিয়ে কথা বলতেছি, বিকজ আমাকে উইথিন শর্ট টাইমের মধ্যে বেরোতে হবে। জবে লিমিটেড ইনকাম, আমি লিমিটেড ইনকামে গত 20 বছর ছিলাম। আমি আর এই 20 বছর থাকার কারণে আমি প্রত্যেকটা পদে পদে ছোট হয়েছি। বাচ্চাদের ঠিক মতো টিউশন ফ্রি দিতে পারিনি, পছন্দ মতো জামা কাপড় কিনতে পারিনি, তাদের পছন্দ মতো জামা কাপড় দিতে পারিনি। ঈদের সময় বলছি এই ঈদ না পরের ঈদ, পরের ঈদ না পরের ঈদ, এভাবে করে করে সময় কাটাইছি। কোথাও ঘুরতে গেলে ভালো জায়গায় থাকতে পারিনি, খেতে পারিনি। এই অভিনয়টুকু আমাকে আর করতে চাই না। এই অভিনয় কি আমরা করতে চাই? এই অভিনয় আমরা করতে চাই না। এই জন্য আমি অভিনয় থেকে বেরোর জন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে সিরিয়াসলি কাজ করছি। আগামী একটা বছর ইনকাম, একটা বছরের মধ্যে আমার ইনকাম 1 লক্ষ টাকা ইনকামে নিয়ে যাব, আমি ম্যানেজ করছি। কোনো কিছুই অনুকূলে নাই সফল ব্যক্তিদের, সবকিছু সে অনুকূলে করে নিছে। ইভেন তো আমি যেখানে বসে আছি, এখানে এক সময় ব্যাচেলর ফ্যামিলি ছিলেন, কেউ ছিল না, আমি একা ছিলাম, টেবিল চেয়ার নিয়ে বসে কথা বলা শুরু করছি। আজকে জায়গা হয় না এখানে। ডিএক্সএন যখন শুরু করেছি একা, সিদ্ধান্ত নিয়েছিলাম কাউকে না কাউকে তো শুরু করতে হয়, আমি না শুরু করলাম স্মরণ থেকে। তো সো লিড বাই এক্সাম্পল। তো সো এই জন্য ওয়াই নিড টু অ্যাক্টিভিটি, পজিটিভ এবং অ্যাক্টিভ। আপনি পজিটিভ আছেন কিন্তু অ্যাক্টিভিটি নাই, লাভ নাই। আপনি নেগেটিভ, আপনি ইনঅ্যাক্টিভ, সবগুলো একই কাতারের জিনিস। পজিটিভ, অ্যাক্টিভ, এটা হচ্ছে সাকসেসফুল হওয়ার পিছনে প্রথম কারণ। আমি পজিটিভ ডিরেকশন সম্পর্কে অ্যান্ড অ্যাক্টিভ, এটা হচ্ছে সফল। সেকেন্ড হচ্ছে ডিরেকশন যে অস্ত্র দুইটা ইউজ করে, দুইটা অস্ত্র। একটা অস্ত্র হচ্ছে হেলথ ইজ ইম্পর্টেন্ট। আমি যদি আজকে অসুস্থ হয়ে থাকতাম, আমি আপনার সাথে কথা বলতে পারতাম? আপনারা যদি আজকে অসুস্থ থাকতেন, এখানে 500 পিপল, কেউ কাজ করতে পারতেন?
আপনি অফিসে চিন্তা করেন না একবার, আপনি অফিসের সিইও, ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার, আপনি ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, বিসিএস ক্যাডার, আপনি লয়ার, আপনি জাজ, আপনি হোয়াট এভার প্রফেশন, অভিনয় করছেন, নৃত্যশিল্পী, গায়ক, নায়ক, বডি বিল্ডার, আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, আপনার বডি ফিট নাই, আপনার শেষ, আপনি শেষ। তো ডিএক্সএন প্রমোট করছে হেলথ। ডিএক্সএন ভালো খাবারের কোম্পানি, মাশরুম রান্না করে খায়, আমাদের দেশে রান্না করে খায়, ফ্রাই করে খায়, বিভিন্ন ভাবে খায়। ডিএক্সএন যে মাশরুমটা চাষাবাদ করে সেটা হচ্ছে হাই ক্লাস মেডিসিনাল মাশরুম, মানে হাই ক্লাস মেডিসিন। এটা আপনাকে পাউডার করে দিছে, আপনি যাতে খুব সহজে পানিতে গুলে খেয়ে ফেলতে পারেন। সকালে খাবেন না দুপুরে খাবেন, যখন মন চায় তখন খাবেন। আম খাওয়ার সময় কি সকাল বিকাল ভাত মানে দেখে খান? কলা খাওয়ার সময়, আপেল খাওয়ার সময়, আপনি যে কোনো শাকসবজি কখন খান? আপনার কাছে যখন রুচি মনে হয়, যখন ভালো লাগে। এটা হচ্ছে এই মাশরুমটা আপনার বডি মেনটেনেন্স। একটা সময় এটা রাজাদের খাবার ছিল, রাজারা খেত, এখন এটা আমরা খাইতে পারছি ডিএক্সএন বদলতে। তাহলে ডিএক্সএন প্রমোট করছে হেলথ, এটা সবার প্রয়োজন, সে ব্যবসা করুক আর না করুক, সবার প্রয়োজন। সেকেন্ড হচ্ছে ওয়েলথ। টাকা পয়সা না থাকলে মানুষের ইজ্জত চলে যায়, টাকা পয়সা না থাকলে মানুষ মিথ্যা কথা বলে, টাকা পয়সা না থাকলে ক্যারেক্টার লস হয়ে যায়, টাকা পয়সা না থাকলে মানুষ পদে পদে লাঞ্ছিত হয়। এই জন্য টাকা পয়সা আয় রোজগার বাড়ানোর জন্য একটা দারুণ সোর্স হতে পারে ডিএক্সএন, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। কোনো ইনভেস্টমেন্ট নাই, ডিসকাউন্ট কার্ড করছেন ফ্রি, নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন আর গল্প শোনাবেন, নিজের ব্যবহারের গল্পটা শোনাবেন। এই স্টোরি শোনাইতে শোনাইতে আজকে 8 বছর আমি এখানে। আপনিও সেম কাজটুকু করেন, শুধু পেশাদারিত্ব নিয়ে করেন, প্রতিদিন করেন। মনে রাখবেন, একটা টিউশনিও যদি করেন 5,000 টাকা বেতনে, 2,000 টাকা বেতনে, 500 টাকা বেতনে, প্রতিদিন একই টাইমে একই সময় একইভাবে করেন। ডিএক্সেনটাও ঠিক সেম, প্রতিদিন একই টাইমে একই সময় একইভাবে করেন, ধারাবাহিকভাবে করেন। আপনাকে দেখে যেন মনে হয় আপনি প্রফেশনাল, আপনাকে দেখে যেন মনে হয় আপনি কাজটা সিরিয়াসলি করতেছেন। আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবকে ডিএক্সএন প্রমোট করতে, আমি তো করি কিছু একটা, হ্যাঁ ডিএক্সএন সাথে আসি, আইডি একটা ওপেন করছে, মানে লজ্জা লাগে। বাট ডিএক্সএন, ইট ইজ এ মাই প্রফেশন, ইট ইজ এ বিজনেস, আমি ইন্টারন্যাশনাল বিজনেস করছি, ইট ইজ বিজনেস। আমার এফএমজিসি প্রোডাক্ট আছে, ফুডস এন্ড বেভারেজ প্রোডাক্ট আছে, কসমেটিক্স প্রোডাক্ট আছে, ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে, 500-র মতো প্রোডাক্ট আছে। আগামী 5-7 বছর, 10 বছরের মধ্যে মিনিমাম প্রোডাক্ট হবে মিনিমাম 1000। যেদিকে হাত দিবেন সেদিকে ডিএক্সএন। তো সো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এখন যাদের কাছে মার্কেট থাকবে তারা মার্কেট রাজত্ব করবে, মার্কেট লিডার হবে। আপনি যে এলাকা আছেন, আপনি ভাবতেছেন আমার এলাকায় তো কেউ ডিএক্সএন করে না, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সবাই যে ওই এলাকায় যদি ডিএক্সএন কেউ শুরু করতো, আপনি তো ওনার ছাতার নিচে ওয়েট করতেন। আপনি এখন ছাতা ধরেন, আপনার ছাতার নিচে অন্যরা ওয়েট করবে, আপনার ছাতার নিচে অন্যরা ওয়েট করবে। তো সো আপনি ছাতা ধরেন, এখন আপনার ছাতার নিচে অন্যরা ওয়েট করবে। তো সো লিড বাই এক্সাম্পল। ইউ ফার্স্ট টাইম গ্রামীণ ফোন মার্কেট লিডার, কেন? সে প্রথম মার্কেট তৈরি করছে, এজন্য সে মার্কেট লিডার। তো সো আপনি যদি ডিএক্সএন না করেন, করিয়েন না, কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট তো আপনি ডেলি ব্যবহার করতেছেনই, তাদেরকে পয়সা দিতে থাকেন, পয়সা তাদেরকে দিতে থাকে। এবং আপনার যাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, এরা কারো না কারোর মাধ্যমে শুরু করবে। এবার আপনি ডিসাইড করেন আপনি ডিএক্সএন শুরু করবেন কি করবেন। তো সো দেখুন, হোয়াই বিজনেস ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের লাইফে খুব সীমিত সময়, আমরা এক সময় ছোট ছিলাম, তার থেকে বাচ্চা, আমাদের প্রত্যেকটা স্টেপ একটা চিন্তা আছে। বাচ্চারা চিন্তা করে যখন ছোট থাকে আমি কলেজে যাব, স্কুলে যাব, স্কুল লাইফ থেকে যখন চিন্তা করে আমি ইউনিভার্সিটি যাব, ইউনিভার্সিটি লাইফ থেকে চিন্তা করে তখন আমি কলেজ লাইফ পড়ে ভালো একটা চাকরি করব, চাকরি জীবনে এসে চিন্তা করে আস্তে আস্তে পয়সা টয়সা কামাইতে থাকি, রিটায়ারমেন্ট লাইফে আসতে বাড়ি একটা করব। এভাবে করতে করতে এক সময় জীবন চলে যায়। বাট ডিএক্সএন লাইফে আমরা বলতেছি 30 বছরের কাজ আপনি 3 বছরে করতে পারবেন, জাস্ট 3 বছর করতে পারবেন 30 বছরের কাজ। কিভাবে? আপনি শুধু এই ক্যালকুলেশনটা করেন, লাইফ ক্যালকুলেশন, যে আমি প্রতিদিন 10 ঘন্টা করে কোম্পানিতে সময় দিচ্ছি, 12 মাস দিচ্ছি, 30 বছর দিচ্ছি, মাত্র 1,08,000 কাজ করতেছি। 50,000 টাকা কোম্পানির স্যালারি দিলে, 12 মাস দিলে, 30 বছর দিলে 1,80,00,000 টাকা, কিন্তু কাগজে কলমে আছে, বাস্তবে তো 1,80,00,000 টাকা নাই। কারণ 50,000 টাকা যিনি ইনকাম করে, 60,000 টাকা তার খরচ আছে, 10,000 টাকা তার লাইবিলিটি আছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে এই মেশিনটাকে আপনি সিস্টেমেটিক ওয়েতে, ডিএক্সএন একটা সিস্টেম, টিম ওয়ার্ক সিস্টেম। আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন,
আপনার সাথে কেউ না কেউ, আপনি ইংলিশ বুঝেন না তো, আপনার সাথে ইংলিশ বোঝার লোক চলে আসবে। আপনি ইন্টারনেট বুঝেন না, ইন্টারনেট বোঝার লোক চলে আসবে। আপনি আরবিক জানেন না, আরবিক বোঝার লোক চলে আসবে। টেনশন নাই, কারণ টিম ওয়ার্ক কাজ এটা, কেউ না কেউ টিমে করবে। তার মানে আমি একা শুরু করছিলাম, আমার সাথে 1,25,000 মেম্বার, তার মধ্যে 10,000 লোক যদি ডিকশন ডেইলি অ্যাক্টিভিটি করে, তাহলে 10 ঘন্টা প্রতিদিন কাজ করলে 1,00,000 ঘন্টা আমি প্রতিদিন কাজ করতে পারি। এটা পাওয়ার অফ ডিএক্সএন। যেটা আপনি 30 বছরে করতেন, সেটা আমি একদিনে করতে পারি। এইটা আপনার দরকার আছে কিনা বলেন।